দর্শক, আজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একটি গণতান্ত্রিক দেশের সরকার প্রধান কেন নিজের বাসভবনের নিচে বাংকার বা গোপন নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে চাইতে পারেন? এই প্রশ্ন এখন দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক খবরে জানা যাচ্ছে নতুন একটি সরকারি বাসভবনে যাওয়ার পরিকল্পনা করছেন, আর সেই বাসভবনে থাকতে পারে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, যার মধ্যে বাংকার ও বিশেষ সুরক্ষা কাঠামোর কথাও শোনা যাচ্ছে। কিন্তু এই সিদ্ধান্তের পেছনে কী কারণ থাকতে পারে? অনেকে মনে করছেন ২০২৪ সালের গণ অভ্যুত্থান দেশের রাজনীতিতে একটি বড় বার্তা দিয়ে গেছে। সেই সময় আমরা দেখেছি যত শক্তিশালী নিরাপত্তা বলয়ই থাকুক না কেন, জনরোষ তৈরি হলে পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হয়ে যেতে পারে। এই অভিজ্ঞতা থেকে কি বর্তমান রাজনৈতিক নেতৃত্ব নতুনভাবে নিরাপত্তা নিয়ে ভাবছে? অন্যদিকে বাস্তবতাও আছে। বর্তমানে একটি নির্দিষ্ট সরকারি বাসভবনের অভাব রয়েছে এবং ব্যক্তিগত বাসা থেকে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করা অনেক ক্ষেত্রেই চ্যালেঞ্জ তৈরি করছে। নিরাপত্তা, ভিআইপি চলাচল, জনদুর্ভোগ সব মিলিয়ে একটি স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে একটি নতুন কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, যেখানে থাকবে উন্নত অবকাঠামো, আন্তর্জাতিক মানের সুবিধা এবং সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। তবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে বাংকার এবং গোপন পথ নিয়ে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলেছে, গণতান্ত্রিক দেশের সরকার প্রধান কে কেন এত সুরক্ষা বলায় বা বাংকারে প্রস্তুতি নিতে হবে। সমালোচকরা প্রশ্ন তুলছেন, এগুলো কি শুধুই নিরাপত্তার জন্য, নাকি ভবিষ্যতের অনিশ্চয়তার জন্য একটি প্রস্তুতি? অন্যদিকে সমর্থকরা বলছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রাষ্ট্রপ্রধানদের জন্য এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখন স্বাভাবিক বিষয়। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, ২০২৪ সালের অভিজ্ঞতা থেকে কি নতুন কোনো শিক্ষা নেওয়া হচ্ছে, নাকি এটি কেবল আধুনিক নিরাপত্তা ব্যবস্থার অংশ? পরিস্থিতি এখনও পরিষ্কার নয়, তবে এই বিষয়টি নিয়ে আলোচনা দিন দিন বাড়ছে। আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন।